আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, খবরটা একটু অন্যরকম। এটা হলো বরিশালিয়া বাসীর জন্য। তবে এই কথাটা সারা বাংলাদেশেরই জানার দরকার। সেটা হলো, একটু দেখাই। এটা হলো, দেখেন, এটা হলো ভাঙ্গা কুয়াকাটা 6 লেন সড়ক প্রকল্প বাতিল। এখন যারা বরিশালবাসী আছে, এরা অনেক আগে থেকেই আর কি একেবারে পিছনে, সব দিক থেকে, যোগাযোগ মাধ্যম হোক, হ্যাঁ, অন্যান্য অর্থনৈতিক হোক, শিল্প কলকারখানা প্রতিষ্ঠান হোক। এখন পদ্মা সেতুর বদৌলতে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন ভাঙ্গা পর্যন্ত কিন্তু অনেক বড় রাস্তা, হাইওয়ে এক্সপ্রেস, এত বড় সুন্দর রাস্তা। এই রাস্তাটা যদি ভাঙা কিংবা বরিশাল পর্যন্ত না হয়, তাহলে কি হবে? প্রতিনিয়ত আপনারা দেখতেছেন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাইতেছে, বাসে হোক, হ্যাঁ, অটোতে হোক, মোটরসাইকেল হোক। এই রাস্তা যদি বড় না করা হয়, তাহলে কিন্তু এখন যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আগামী অদূর ভবিষ্যতে কিংবা প্রতিনিয়ত এই জিনিসটা এটা ঘটতেই থাকবে। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, সম্ভব না। এই 6 লেন প্রকল্প শুরু হয়েছে ভাঙার থেকে, এবং অনেক জায়গায় কাজ চলমান। এই চলমানের ভিতরে কিন্তু কি করছে, এই প্রকল্পটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বরিশালবাসীদের সবার পক্ষ থেকে বলবো, এই প্রকল্প যাদের হাতে আছে কিংবা এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, আপনারা এই কাজগুলো বন্ধ করেন না। বরিশালবাসী অনেক আগে থেকেই অনেক পিছনে আছে। পদ্মা সেতুর কারণে এখন কিন্তু অনেকটা আলোর মুখ দেখতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষগুলো। এই মানুষগুলার যদি এইভাবে রাস্তা বন্ধ করে দিয়া, প্রকল্প নষ্ট বন্ধ করে দিয়া, যদি আপনারা করে রাখেন, সব কিছু স্টপ করে রাখেন, তাইলে তাদের কিন্তু অনেক অসুবিধা হবে। আমি বরিশালের বাসিন্দা, বরিশালিয়া। এই জন্য আমি সবাইকে নিয়ে, সবার কথাগুলাই আমি আপনাদেরকে বললাম যে এই রাস্তার প্রকল্পটা যেন বন্ধ না হয়, এটা আবার চলমান হোক, আবার চালু হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।